প্রিপারেশন প্রায় কমপ্লিট, আপনারা এবার শুধু এক্সামে বসবেন। তো আপনারা যাহারা প্রথমবার সিটেট এক্সামে যাবেন, আপনি কি ভাবছেন আপনাকে সিটেটের কোয়েশ্চন পেপার কয়টা দেওয়া হবে? আপনাকে সিটেট কোয়েশ্চন পেপার একটাও দেওয়া হতে পারে, দুটাও দেওয়া হতে পারে, আবার আপনি সিটেট পেপার কোয়েশ্চন পেপার যেটা, আপনি সিটেট পেপার কোয়েশ্চন 3টাও আপনি পেতে পারেন। ঠিক আছে, আপনার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে আপনি সিটেটের এক্সামে যে যাবেন, এই এক্সামে গিয়ে আপনি কোয়েশ্চন পেপার কয়টি পাবেন। আপনি হয়তো কোয়েশ্চন পেপার 3টাও কোয়েশ্চন পেপার পেতে পারেন, আপনাকে হয়তো 3টা কোয়েশ্চন পেপার দেওয়া হতে পারে। তো আপনি কি ভাবছেন যে 3টা কোয়েশ্চন পেপার আমি কি করে সলভ করব এবং ওএমআর শিটে কোন জায়গায় কত নম্বরের আনসার বসাবো। আপনি যদি প্রথমবার যদি সিটেট এক্সামে যদি আপনি দিতে যাচ্ছেন, তো এই ক্লাসটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই। কারণ আমিও যখন প্রথমবার সিটেট এক্সাম দিয়েছিলাম তখন আমি নিজেও এই বিষয়গুলি আমার জানা ছিল না, যার কারণে প্রথমবার সিটেট পরীক্ষায় আমার খুব কষ্ট হয়েছিল। বারবার আমাকে এক্সামিনারকে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হয়েছিল, কিন্তু সবসময় সঠিক আনসার এখান থেকেও আমরা আশা করতে পারি না। সুতরাং আপনারা আজকের এই ভিডিও থেকে আপনারা সবগুলি বিষয়ে কিছু অজানা কিছু কথা রয়েছে, সেগুলি কথা আমি আপনাদের বলে দেব এবং ওএমআর শিটে খুব সহজে আপনারা কি করে আনসার করবেন এই সবগুলি প্রশ্ন, সবগুলি কৌশল, কিছু কিছু অনেক অজানা কিছু কথা আপনাদের রয়েছে, সেগুলি সবগুলি কথা আমি ডাইরেক্ট ওএমআর শিট আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে, যে ওএমআর শিট কী করে আপনারা ফিল আপ করবেন সবগুলি ডিটেলস আমি বলে দেবো। এবং কোয়েশ্চন পেপার আপনি 3টা যদি কোয়েশ্চন পেপার আপনি পান, যদি আপনার হাতে পড়ে, তাহলে আপনি কি করে আনসার করবেন। আর 3টা না করলে কিন্তু আপনি রেজাল্ট আপনি ফেল আলটিমেটলি। সুতরাং এই সবগুলি কথা আজকের এই ক্লাসে আমি বলবো। তো বারবার বলছি, যারা পুরানা সিটেট পরীক্ষা দিয়ে দিয়েছেন একবার বা দুবার, তারা ভিডিওটি স্কিপ করবেন, কারণ সবগুলি কথা আপনাদের জানা রয়েছে ভাই। আর যারা নতুন হয়েছেন শুধুমাত্র তাদের জন্য আপনারা একটুকু কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণটি আপনারা দেখে নিন। ঠিক আছে ভাই। তো দেখুন, সিটেট পরীক্ষা আপনারা হয়তো অনেকে পেপার 1 দিচ্ছেন বা পেপার 2 দিচ্ছেন, অর্থাৎ অনেকে হয়তো এলপি সেকশনের জন্য টেট দেবেন, আবার অনেকে আপনার এমির জন্য টেট দেবেন, এমই স্কুলের জন্য, আবার অনেকে এলপি স্কুলের জন্য। তো যারা এলপি স্কুলের জন্য টেট দিবেন তাদের জন্য পেপার 1, আর যারা এমির জন্য টেট দিচ্ছেন তাদের জন্য পেপার 2। সবগুলি কথা, যতগুলি কথা বলবো সবগুলি পেপার 1 পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু সমান থাকবে, কোনো চেঞ্জ থাকবে না। প্রথমত পেপার 1 পেপার 2 এর জন্য যতগুলি কথা বলবো সবগুলি কথা একদম সমান থাকবে। আপনাদের টোটাল কোয়েশ্চন থাকবে আপনাদের 150টা, টোটাল কোয়েশ্চন থাকবে 150, টাইম থাকবে আপনাদের 150 মিনিট, টাইম থাকবে আপনাদের জন্য 150 মিনিট, অর্থাৎ একটা প্রশ্নের এগেনস্টে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর আপনাকে 1 মিনিটে করতে হবে, সেটা মাথায় রাখবেন। একটা প্রশ্নের জন্য আপনাকে 1 মিনিট বরাদ্দ করা হয়েছে, 1 মিনিটের মধ্যে আপনাকে একটা প্রশ্নের উত্তর সলভ করতে হবে। আদারওয়াইজ আপনি টাইমের অভাবে দেখবেন যে আমার লাস্টে যেটা ইভিএস রয়েছিল বা ম্যাথস রয়েছে সেখানে কিন্তু আমি সময় পাইনি, আমি ছেড়ে এসেছি সবগুলি। এই ধরনের অনেকগুলি কথা আমরা পরীক্ষার পর আমরা অনেক স্টুডেন্টের কাছ থেকে সেরকম কথা আমরা শুনতে পাই যে স্যার কী করবো, আমার তো সবগুলো কমন এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমি সময় দিয়ে পারিনি, আমার কিন্তু সবগুলি প্রশ্ন ছুটে গিয়েছে, লাস্টের থেকে আমি কিছু আনসার করতে পারিনি। সুতরাং আপনারা সবসময় মনে রাখবেন যে টাইমের উপর প্রথমে বিশেষ ফোকাস দেবেন। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ এক্সট্রা কোয়েশ্চেন পেপার, ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে এক্সট্রা কোয়েশ্চেন পেপার দেওয়া হবে আপনাকে। আমরা পরবর্তী স্লাইড দেখি কী দেওয়া আছে। দেখুন আপনার প্রথম একটা একটা ওএমআর শিট দেওয়া হবে, মেইন একটা ওএমআর শিট আপনি পাবেন। তারপর আপনি একটা কোয়েশ্চন পেপার পাবেন, ঠিক আছে, একটা মেইন কোয়েশ্চন পেপার একটা পাবেন, যেটাকে আমরা মেইন কোয়েশ্চন পেপার বলতে পারি, মেইন কোয়েশ্চন পেপার। ঠিক আছে, তো একটা মেইন কোয়েশ্চন পেপার পেলেন। এই মেইন কোয়েশ্চন পেপারে আপনি কী কী থাকবে, এখানে আপনার সিডিপি থাকবে, ঠিক আছে, সিডিপি থাকছে, তারপর আপনার ইবিএস থাকবে, তারপর আপনার ম্যাথস থাকবে, ঠিক আছে, ম্যাথস থাকবে, তারপর আপনার ইংলিশ থাকবে, তারপর আপনার হিন্দি থাকবে। ঠিক আছে, যদি আমি একটা উদাহরণস্বরূপে দেখছি, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 বাংলা থাকে, যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নিয়েছেন এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনি অ্যাসামিস নিয়েছেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 আপনার বেঙ্গলি হয়, আমরা অনেক বন্ধুরা যারা রয়েছে তারা অনেকের ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি রয়েছে, আবার ল্যাঙ্গুয়েজ 2 আসামিস রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে টোটাল কোয়েশ্চন পেপার প্রোভাইড করা হবে 3টা, টোটাল কোয়েশ্চন পেপার প্রোভাইড করা হবে 3টা। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমে যে মেইন যেটা কোয়েশ্চন পেপার পাবেন,
আপনাকে যে মেইন কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এখানে আপনি 1 থেকে 90 পর্যন্ত 1 থেকে 90 পর্যন্ত আপনি যতগুলা প্রশ্ন পাবেন, কোয়েশ্চন সিরিয়াল নাম্বার যে থাকবে আপনার মেইন টেক্সট, মেইন যেটা কোয়েশ্চন পেপারে, এখানে 1 থেকে 90 পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন পাবেন সবগুলি আপনি সলভ করবেন 1 থেকে 90 পর্যন্ত। 90-র পরে যে 91 থেকে 150 পর্যন্ত থাকবে এই প্রশ্নগুলি কিন্তু আপনি সলভ করবেন না, ঠিক আছে। মেইন কোয়েশ্চন পেপারে আপনি 1 থেকে 90 পর্যন্ত প্রশ্ন সলভ করবেন। আর ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ 2 আসামিসের ক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন মেইন বুকলেটে আপনাকে মেইন যেটা কোয়েশ্চন পেপার দেওয়া হবে, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 আসামিস থাকে সেই ক্ষেত্রে আপনি মেইন যেটা কোয়েশ্চন পেপার আছে, মেইন কোয়েশ্চন পেপারে 91 থেকে যে 150 নম্বর পর্যন্ত প্রশ্ন আপনার মেইন কোয়েশ্চন পেপারে কিন্তু থাকবে না তেমন কোনো কথা নয়। মেইন 91 থেকে 150 পর্যন্ত আপনার মেইন কোয়েশ্চন পেপারও কিন্তু থাকবে, কিন্তু এই কোয়েশ্চনগুলি আপনি করবেন না, এই কোয়েশ্চনগুলি আপনি স্কিপ করবেন, আপনি করবেন না। আপনি ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্ট হবে, ধরে নিন আপনার বেঙ্গলি রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, তো বেঙ্গলির ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনার বেঙ্গলি থাকে তখন আপনি 91 থেকে 120 পর্যন্ত যে আনসার থাকবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1-এর এক্সট্রা কোয়েশ্চন পেপার আপনি যেটা পাবেন, বেঙ্গলির যেটা এক্সট্রা কোয়েশ্চন পেপার আপনাকে দেওয়া হবে, এই কোয়েশ্চন পেপারের আপনি 91 থেকে 120 পর্যন্ত আপনি কারেক্ট আনসার করবেন। 91 থেকে 120 পর্যন্ত করবেন ল্যাঙ্গুয়েজ 1-এর। আর ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনার আসামিস হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ 2 আসামিসের, তো ল্যাঙ্গুয়েজ 2 অ্যাসামিসের জন্য আপনাকে আরেকটি এক্সট্রা কোয়েশ্চন পেপার, অ্যাসামিসের একটা কোয়েশ্চন পেপার আপনাকে প্রোভাইড করা দেওয়া হবে। এই কোয়েশ্চন পেপারও কিন্তু আপনি 91 থেকে 150 পর্যন্ত আনসার পাবেন, 91 থেকে 150 পর্যন্ত পাবেন সবগুলো, কনফিউশন হবেন না। এই আপনাকে যে অ্যাসামিস কোয়েশ্চন পেপার হোক বা বেঙ্গলি কোয়েশ্চন পেপার যে হোক না কেন আপনাকে দেওয়া হবে, এখানে আপনাকে বেঙ্গলি কোয়েশ্চন পেপারও আপনি 91 থেকে 150 পর্যন্ত আনসার পাবেন। আবার আসামিসের ক্ষেত্রেও আপনি 91 থেকে 150 পাবেন, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ 1 যদি বেঙ্গলি হয়, বারবার বলছি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি হলে আপনি 91 থেকে 120 পর্যন্ত আনসার করবেন, আপনি তারপরে কিন্তু যাবেন না। আর ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনার আসামিস হয় তখন আপনি ল্যাঙ্গুয়েজ 2টা আপনি 121 থেকে 150 পর্যন্ত এই আসামিস কোয়েশ্চন থেকে সলভ করবেন। আবার অনেক বন্ধুরা রয়েছে যারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করেছে, বাংলাকে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করেছেন, আপনারা এই যে বেঙ্গলি যেটা কোয়েশ্চন পেপার রয়েছে, এই বেঙ্গলি কোয়েশ্চন পেপারের 121 থেকে 150 পর্যন্ত আনসার সলভ করবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 বাংলা হয়ে থাকে, ঠিক আছে। খুব কি বলবো, খুব কনফিডেন্সিয়াল পেপারগুলো, এইগুলো খুব মাথায় রাখতে হবে যদি প্রথমবার আপনি সিটেট পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনি বেঙ্গলি যদি ল্যাঙ্গুয়েজ 2 হয়ে থাকে তখন আপনি 121 থেকে 150 পর্যন্ত করবেন, আর বেঙ্গলি যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 আপনি নিয়ে থাকেন তাহলে আপনি 91 থেকে 120 পর্যন্ত ওই বাংলার আনসারগুলো করবেন। এই কোয়েশ্চন নাম্বারগুলো আপনি ফলো করবেন, আর তার জন্য আপনাকে এক্সট্রা কোয়েশ্চন পেপার দেওয়া হবে। মেইন কোয়েশ্চন পেপারে কিন্তু বাংলা আসামিস থাকবে না, ঠিক আছে। যদি আপনার ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ 2 থাকে, ধরে নিন একটা ল্যাঙ্গুয়েজ 2 আমরা ধরে নিলাম, আপনার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ অথবা হিন্দি, তখন আপনি এক্সট্রা কোয়েশ্চন পেপার পাবেন, টোটাল কোয়েশ্চন পেপার পাবেন 2টা। কারণ কি, কারণ মেইন যে কোয়েশ্চন পেপার রয়েছে, মেইন কোয়েশ্চন পেপারে কিন্তু আপনাদের ইংলিশ হিন্দি দুটোই আছে। তো আপনার যদি ইংলিশটা যদি ল্যাঙ্গুয়েজ 2 হয়ে থাকে, ইংলিশ অনেক বন্ধুরা আমার ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, তো যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে আপনারা 121 থেকে 150 পর্যন্ত আনসার করবেন। আর যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ 2 থাকে অর্থাৎ 121 থেকে 150 করবেন। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 থাকে তখন আপনারা ইংলিশের যে পোর্শন রয়েছে ইংলিশে আপনারা 91 থেকে 120 পর্যন্ত আনসার করবেন, ঠিক আছে। আর যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তখন আপনারা 91 থেকে 120, অর্থাৎ এক কথায় আমি বোঝাতে চাইছি যে সাবজেক্টটি আপনি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নিচ্ছেন, যে সাবজেক্টটা আপনি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নেবেন, এইটি আপনাকে 91 থেকে 120 পর্যন্ত ওই সাবজেক্টের করতে হবে। আর যদি ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট হোক না কেন ওই সাবজেক্টে আপনাকে 121 থেকে 150 পর্যন্ত নাম্বার করতে হবে, ঠিক আছে। ওএমআর শিটেও আপনি এইভাবে নাম্বার পাবেন, কোয়েশ্চন বুকলেটও কিন্তু আপনি এই সেম নাম্বারও পাবেন, ঠিক আছে। এখানে কনফিউশন হবেন না। তারপরে যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নেই আমাদের ওএমআর শিট কীভাবে থাকছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের একটা ওএমআর শিট, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওএমআর শিট। এই ধরনের ওএমআর শিট আপনাকে পরীক্ষার হলে আপনাকে দেওয়া হবে, এই ধরনের একটা ওএমআর শিট পাবেন। তো প্রথমে আপনি কি করবেন, ওএমআর শিটে দেখুন, ওএমআর শিটে এখানে যে 1 থেকে 150 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে
এক থেকে 150 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এটা পেপার 1-এর ওএমআর। পেপার 1 পেপার 2 দুটাই কিন্তু সেম হবে, শুধুমাত্র এখানে পেপার 1-এর জায়গায় পেপার 2 লেখা থাকবে যদি পেপার 2 থাকে। এটা আমি পেপার 1-এর ওএমআর দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে 1 থেকে 150 পর্যন্ত এখানে টোটাল প্রশ্ন আছে, 1 থেকে 150 পর্যন্ত। এবার ধরে নিন আপনি কোয়েশ্চেন নম্বর 12-র ওএমআরটা ফিল আপ করতে আপনি এখানে কিছুটা গন্ডগোল করে নিয়েছেন। এর ভালো করে বুঝবেন, কোয়েশ্চেন নম্বর 12টা ফিল আপ করার সময় আপনি হয়তো একটু জুম করছি। আচ্ছা, ধরে নিন কোয়েশ্চেন নম্বর 12 কোয়েশ্চেন সলভ করতে সময় আপনি একটাও কালা করে দিয়েছেন, আবার আপনি 3টাও কালা করে দিয়েছেন। ঠিক আছে, কোনো একটা ভুলবশত, কোনো একটা কারণবশত, ঠিক আছে, কোনো একটা কারণবশত আপনি কোয়েশ্চেন নম্বর 12-এর 1 এবং 3 দুটোই কিন্তু কালা করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনার এই 12 নম্বর কোয়েশ্চনটা কাটা যাবে। 12 নম্বর কোয়েশ্চনের যে 1 মার্ক পাবেন সেই 1 মার্কটা আপনি পাবেন না, 1 মার্কটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। আবার সেম টু সেম যদি 45 প্রশ্নের সেম টু সেম একটা কলমে যদি আপনি 2টা ওএমআর ব্ল্যাঙ্ক করে দেন ভুলবশত, তাহলে কিন্তু এই প্রশ্নের মার্ক আপনি পাবেন না, এই কোয়েশ্চনের আপনি মার্ক পাবেন না, আপনার 1 মার্ক কাটা যাবে। কিন্তু আপনি যদি এই রুল নম্বর এবং টেক্সট বুকলেট নাম্বারে যদি কোনো ভুল করেন তাহলে সম্পূর্ণ পেপারটাই আপনার রিজেক্ট। মানে বুঝতে পারছেন তো, এই রুল নম্বর এবং মেইন টেক্সট বুকলেট নাম্বার বা এই যে এখানে রয়েছে আমি দেখাবো আপনাদের, এইগুলি জিনিস যদি আপনি ভুল করেন, ঠিক আছে, এই জিনিসগুলি যদি আপনি ভুল করেন তাহলে আপনি এখানে এইগুলা ফিল আপ কীভাবে করবেন আমি দেখিয়ে দেবো। এইগুলা ফিল আপ করতে যদি আপনি ভুল করেন তাহলে এখানে 150টা কারেক্ট, এখানে টোটাল 150টা রয়েছে, 150 প্রশ্নের 150 আনসার যদি আপনার কারেক্ট হয় তবু আপনার সিটেট পরীক্ষার রেজাল্ট আপনি ফেল, আপনার রেজাল্ট আসবে না, আপনি রেজাল্ট ফেল থাকবেন। সুতরাং বি কেয়ারফুল, এই জিনিসগুলো যখন ফিল আপ করবেন তখন খুব মনোযোগ সহকারে, খুব ঠান্ডা মাথা এইগুলা ফিল আপ করবেন। ধরে নিন আপনার রুল নম্বর হচ্ছে 12004679। একটা এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার রুল নম্বর। রুল নম্বরটা আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে থাকবে, বা আপনার জায়গায় সিট প্ল্যান করবেন সিট প্ল্যানেও লেখা থাকবে, সিট প্ল্যান যারা করবে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে রুল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এখানে 1 আছে, 1-এর 1টা আপনি কালা করবেন, এখানে 1-এর নিচে 1টা এইভাবে কালা করবেন, 2-এর নিচে এই 2টা আপনি কালা করবেন, ডার করবেন, 0-র নিচে 0টাকে কালা করবেন, 0-র নিচে 0টাকে কালা করবেন। এখানে 4 রয়েছে, 4-এর জায়গায় 4টাকে কালা করবেন। কোনো কারণে, কোনো ভুলবশত কারণে এখানে 4-এর জায়গাতে আপনি 5কে কালা করবেন না, বি কেয়ারফুল। এখানে 6 আছে, 6-এর জায়গায় আপনি 6 কালা করবেন, ভুলবশত আপনি 6-এর জায়গায় ওই লাইনে আমাকে 6টাকে ডার করতে হবে, 6-এর জায়গায় আপনি কোনো ভুলবশত 6 ব্যতীত 5 বা 7 আপনি কালা করবেন না, সেটা মাথায় রাখবেন। যদি করেন তাহলে আপনার পেপার রিজেক্ট হবে, এটা লাইভ প্রমাণ ভাই, সেই রকম ঘটনা অনেক ঘটেছে, ঠিক আছে। বি কেয়ারফুল। কোয়েশ্চেন নাম্বার এইভাবে রুল নাম্বার ফিল আপ করবেন, সেম টু সেম মেইন টেক্সট বুকলেট নাম্বার। আপনাকে যে মেইন কোয়েশ্চেন পেপার যেটা দেওয়া হবে, মেইন কোয়েশ্চেন, আগে আমি বলেছিলাম যে মেইন কোয়েশ্চেন বুকলেট কি এবং এক্সট্রা কোয়েশ্চেন বুকলেট কি। তো মেইন কোয়েশ্চেন বুকলেট যেটা থাকবে, এই মেইন কোয়েশ্চেন বুকলেট যেটা থাকবে এখানেও কোয়েশ্চন পেপারের উপর কিছু নাম্বার দেওয়া থাকবে এই ধরনের রুল নাম্বারের, যেমন ধরুন 1 0 2 3 6 7 9 এই ধরনের কিছু একটা নাম্বার আপনাকে দেওয়া হবে। মানে টেক্সট বুকলেটের উপর আপনার নাম্বার থাকবে, মেইন যেটা কোয়েশ্চন পেপার থাকবে কোয়েশ্চন পেপারের উপরে কিন্তু আপনার এই নাম্বারগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। কোয়েশ্চন পেপারের উপরে কিন্তু আপনার নাম্বারগুলো থাকবে। তো আপনি কি করবেন, এই নাম্বারগুলো খুব ভালো করে ঠান্ডা মাথায়, প্রয়োজন হলে এখানে আপনি যদি এগুলো ফিল আপ করতে যদি আপনার 10 মিনিট সময় লাগে, আপনি দরকার হলে এখানে আরও 10 মিনিট বাড়িয়ে দিন, আপনি এখানে সময় দিন, এখানে সময় দিন ভাই, এখানে সময় দিন, এখানে আপনাকে সময় দিতে হবে। এখানে আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করবেন, এখানে কিন্তু তাড়াহুড়া করবেন না, এটা তাড়াহুড়া করার জায়গা নয়। অনলাইন কোয়েশ্চনে কিন্তু সেরকম কোনো ঝামেলা ছিল না, কিন্তু যেহেতু অফলাইন পরীক্ষা হচ্ছে ওএমআর শিট, এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি ফলো করতে হবে। এখানে সেম টু সেম, এখানে 1 ছিল, এখানে 1টা আপনি কালা করবেন, 0-র নিচে 0টা কালা করবেন, 2-এর জায়গায় 2টা কালা করবেন, 3-এর জায়গায় 3টা কালা করবেন। ভুলবশত কোনো কারণেও যাতে 3-এর জায়গাতে 4টা ডার্ক না হয়, যদি হয় আপনি কি করবেন, ইরেজার মারবেন, আপনি হয়তো ইরেজার দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করবেন, বা আপনি ব্লেড দিয়ে চেঁচে সেই জিনিসটাকে আপনি নষ্ট করবেন। কিন্তু আফটার অল যাই কিছু করুন না কেন, ইরেজার ব্যবহার করুন আর যে কোনোভাবেই করুন না কেন, আপনার পেপারটা রিজেক্ট হবে, একদম বি কনফার্ম থাকুন, ঠিক আছে। সুতরাং এই জায়গাতে ফিল আপ করতে আপনি খুব মনোযোগ সহকারে ফিল আপ করবেন। এখানে আমি আবার বলছি, এখানে যদি কোনো একটা প্রশ্ন যদি ভুল হয়
এখানে যদি কোনো একটা একের জায়গায় যদি 4 করে দিন কোনো অসুবিধা নাই, আপনার 1 মার্ক কাটা যাবে, 1 মার্ক কাটা যাবে, কোনো ব্যাপার নেই, আপনার 1 মার্ক কাটা যাবে। কিন্তু এখানে যদি ভুল করেন আপনার সম্পূর্ণ কোয়েশ্চন পেপার কিন্তু রিজেক্ট। ঠিক আছে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কোনো এক্সামিনার নয়, কোনো কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, এক কথা শেষ। আপনার এখানে মানে কারুর কাছে কোনো মানে কি বলবো, কারুর কাছে কোনো মেথড নাই বা কারুর কাছে কোনো এটার কোনো সমাধান নাই। আপনাকে যে এক্সট্রা যে ওএমআর শিট দেবে সেরকম কোনো কথা নয়, আপনি একটাই ওএমআর শিট পাবেন, আর কোনো ওএমআর শিট পাবেন না। তারপর কি মেইন পুস্তিকা আপনার এখানে মেইন যে থাকবে সেখানে এম বা এন ও পি কিউ আর এস টি যে কোনো বা এবিসিডি যে কোনো একটা থাকতে পারে। এবার আপনার এই যেটা থাকবে ওইটার নিচে আপনি এইভাবে এখানে লিখবেন, এখানে একটা বক্স দেওয়া থাকবে, বক্সের নিচে আপনি কালা করবেন। ঠিক আছে, এবার আপনার যদি আমি আগে বলেছিলাম যে কোয়েশ্চন পেপার আপনার 3টা দেওয়া হবে। ধরে নিন আপনার একটা মেইন হচ্ছে এম পাচ্ছেন, আপনি মেইনটা এম পেলেন, কিন্তু যদি আপনার যদি বাংলা থাকে, বাংলাকে আপনাকে যে বাংলায় যে কোয়েশ্চন পেপার দেওয়া থাকবে সেটাকেও আপনাকে যে কোয়েশ্চন পেপার প্রোভাইড করবে সেটার উপরেও এম লেখা থাকবে। আসামিস যদি ল্যাঙ্গুয়েজ 2 থাকে তা আসামিসের যে কোয়েশ্চন পেপার দেওয়া থাকবে এখানেও আপনি তার উপর এম লেখা কোয়েশ্চন পেপার পাবেন। যদি কোনো কারণবশত ভুলবশত এক্সামিনার যিনি রুমে থাকবেন উনি যদি আপনাকে এম না দিয়ে যদি এন সিরিজের বা ও এন বা ও যদি কোয়েশ্চন পেপার যদি উনি আপনাকে যদি দেন, তখন সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে স্যার আমার তো মেইন কোয়েশ্চন পেপার এম ছিল, সুতরাং আমার যে ল্যাঙ্গুয়েজ 1-এর আমার এম থাকার কথা, কিন্তু এখানে এন বা ও এসে গেছে, কাইন্ডলি আমাকে চেঞ্জ করে দিন। তখন এক্সামিনার বা আপনার যে রুমে যে টিচার থাকবেন উনি আপনাকে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে এমের জায়গাতে আপনাকে এমই দিবেন। কখনো আপনি এখানে আপনার মেইন বুকলেট কোড এম, কিন্তু আপনি সাপ্লিমেন্টারি বা ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে যদি আপনার এন ও পি যদি কোনো সিরিজে যদি কোয়েশ্চন হয় আপনি কাইন্ডলি এই পি সিরিজের আনসার আপনি করবেন না কোনো অবস্থায়। আপনি সঙ্গে সঙ্গে আপনি জানাবেন যে স্যার আমার এটা এম ছিল, সুতরাং আমার এখানে এম থাকা উচিত। এখানে যদি আপনার মেইন বুকলে যদি এন আসে সুতরাং এখানে সবগুলো কিন্তু এন থাকতে হবে। ঠিক আছে, মাথায় ঢুকলো। তারপর এখানে আপনি কি করবেন, এম লিখবেন এই বাস্কর ভিতরে, আবার এখানে এমটাকে আপনি এইভাবেই কালা করবেন, এখানেও এম লিখবেন, এমটাকে কালা করবেন। ঠিক আছে, তারপর আপনাকে সিগনেচার, এখানে সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচার, এখানে আপনার সিগনেচার হবে। এখানে যিনি ইনভিজিলেটর থাকবেন আপনার শ্রেণীকক্ষে যিনি ইনভিজিলেটর থাকবেন দায়িত্বে উনি এখানে সিগনেচার করবেন, এখানে আপনি সিগনেচার দেবেন। ঠিক আছে, আর ওএমআর শিটটাকে খুব যত্ন সহকারে আপনি রাখবেন। কোনো অবস্থাতেই আপনি কোয়েশ্চেন পেপারে কিন্তু দাগ দিতে পারেন, কোয়েশ্চেন পেপারে আপনি দাগ দিতে পারেন, ম্যাথসের জন্য আপনি রাব করতে পারেন, কাটাকাটি করতে পারেন, কিন্তু ওএমআর শিটে যাতে কোনো ধরনের যাতে স্পট না পড়ে, ওএমআর শিটে কোনো ধরনের একটা স্পট যাতে না পড়ে। যার জন্য আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি, আপনি যখন প্রশ্ন সলভ করবেন বা আপনি যখন কোয়েশ্চেন পেপার যখন সলভ করেন আপনি একটা কাজ করতে পারেন, যেমন প্রথমে আপনার কোন সাবজেক্টটা ইজি লাগে আপনি ওই সাবজেক্টটা প্রথমে ধরবেন। আপনার কোন সাবজেক্টটা ইজি লাগে, ধরে নিন আপনার বেঙ্গলিটা খুব ইজি লাগছে, ঠিক আছে, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1টা আপনার ইজি লাগছে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ 1 আমি আপনাকে বলেছিলাম কত থেকে কত থাকবে, 91 থেকে 120। তো 91 থেকে 120 আপনি প্রথমে বেঙ্গলি কোয়েশ্চেন পেপারটা হাতে নেবেন, ওএমআর শিটটাকে একটু দূরত্বে রাখবেন যাতে করে আপনার কলম যাতে স্লিপ খেয়ে ওএমআর শিটের উপর দাগ না পড়ে। আপনি কি করবেন, ওএমআর শিটটা একটু সাইডে রাখবেন, একটু দূরত্বে রাখবেন। আর যে কোয়েশ্চেন পেপার যেটা বাংলার কোয়েশ্চেন পেপার যেটা আপনি হাতে নিলেন, হাতে নিয়ে 91 থেকে 120 পর্যন্ত আপনি কোয়েশ্চেন পেপারের উপর দাগ দিন। যেমন 91 কোয়েশ্চেন পেপার হচ্ছে একটাকে আপনি এইভাবে ঠিক করলেন। ধরে নিন 92 কোয়েশ্চেন নম্বর আপনার মনে হলো সেটা 3 হবে, আপনি 3-এ দাগ দিলেন। আবার 93 কোয়েশ্চেন পেপার ধরে নিন আপনার 4-4-এ দাগ দিলেন। এইভাবে আপনি কোয়েশ্চেন পেপারে টোটাল 91 থেকে 120 পর্যন্ত টোটাল আপনার 30টা প্রশ্ন থাকবে। এখানে আপনি এই কোয়েশ্চেন পেপারে প্রথমে দাগ দিয়ে দিন, কোয়েশ্চেন পেপার আপনি প্রথমে দাগ দিয়ে দিলেন। তারপর আপনি ওএমআর শিটটা হাতে নিন এবং এই কোয়েশ্চেন পেপারটা হাতে নিন। 91 কত ছিল, 91 1 ছিল, জট করে 91 1। তারপর কোয়েশ্চেন পেপারে দেখুন 92 কত, 92 4, 93 কত, 93 3, 94 কত, 94 4। এই ধরনের একটি একটি করে আপনি প্রশ্ন দেখে দেখে তাড়াতাড়ি এইভাবে 30টা করে সবগুলো আপনি মিলিয়ে নিন। ঠিক আছে, আর যেটা প্রশ্ন আপনি পারবেন না সেই প্রশ্নটা আপাতত রেখে দিন, এটা নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে, যে প্রশ্নটা ধরে নিন আপনার আনকমন, আপনার সেটা শেখা আসেনি বা এটার আনসার কী হবে আপনি বুঝতেই পারছেন না, এটার আনসার আপনি আপাতত স্কিপ করুন। স্কিপ করে আপনি পরবর্তী এটা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটা নিয়ে চিন্তা করতে করতে কী হবে, এটা দিয়ে যদি চিন্তা করতে ধরে নিন 10 মিনিট সময় চলে গেল, এই 10 মিনিট সময় কিন্তু আপনি পাবেন না। এই 10 মিনিটে বাকি আরও 10টা প্রশ্নের উত্তর চিন্তা আপনি
করতে পারবেন না। সুতরাং আপনি যে প্রশ্নটা পারছেন না আপাতত, এই প্রশ্নটা আপাতত ছেড়ে দিন, পরবর্তীতে দেখবেন। ঠিক আছে, এইভাবে আপনি প্রত্যেকটা সিরিজ ওয়াইজ, যেমন 5টা সিরিজ রয়েছে, প্রথম সিরিজে 1 থেকে 30 পর্যন্ত আপনাদের সিডিপির প্রশ্ন থাকবে, এটা মেইন টেক্সট বুকলেটে পাবেন। তারপর 31 থেকে আপনাদের সেকেন্ডে থাকছে 31 থেকে আপনাদের থাকবে ম্যাথস থাকবে, সম্ভবত দেখে নেবেন। তো 61 থেকে আপনাদের ইবিএস থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজ 1 91 থেকে ল্যাঙ্গুয়েজ 1 ধরে নিলাম আমাদের বেঙ্গলি, আর ল্যাঙ্গুয়েজ 2 আমরা ধরে নিলাম আসামিস। তো এইভাবে 5টা পার্ট হবে। ঠিক আছে, তো 5টা পার্টের 5বারে আপনি প্রথমে সিডিপির যদি করেন তাহলে সিডিপির করুন, সিডিপির করে একটি করে আপনি ডার করুন, তারপর সবগুলা কালা করে নিলেন, শেষ খতম। তারপর হচ্ছে ম্যাথসের আপনি এইভাবে করুন, তারপর ইবিএসের এইভাবে করুন, বেঙ্গলির এইভাবে করুন, আসামিসের আপনি এইভাবে করুন, এইভাবে সবটি করুন। তারপর লাস্টে আপনি দেখলেন যে আপনার কোনটা ছুটে গেছে। আপনি তো ওএমআর শিট দেখলেই বুঝতে পারবেন যে কোনটা, যেমন 38-এর প্রশ্নের আনসার কারেক্ট হয়নি, তো 38-এর কারেক্ট আনসার আমি ঠিক করিনি। তো 38-এর কারেক্ট আনসারে যেহেতু আপনি ঠিক করেননি, সেহেতু এবার আপনি ভাবুন লাস্টে এটা কি হতে পারে। যদি ভেবেও যদি কোনো কিছু পান না, তাহলে আপনি লটারি ভগবানের উপর ছেড়ে দিন আর যে কোনো একটা টিকমার্ক করে দিন। কারণ আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যেখানে 150টা প্রশ্ন যেহেতু আছে, আপনি কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না, ঠিক আছে। আরেকটা ট্রিক আমি দেখিয়ে দিই, ওএমআর তুক্কা মারবেন কীভাবে। ধরে নিন এখানে সিডিপির 30টা প্রশ্ন রয়েছে, সিডিপি টোটাল 30টা প্রশ্ন রয়েছে। আপনি এবার দেখবেন যে 1 নম্বরে কালা হয়ে গেছে 30টার মধ্যে। ধরে নিন 30টার মধ্যে কোয়েশ্চেন নম্বর 1, অপশন নম্বর 1 আমি ডার্ক করেছি 10টা, 1 আমি ডার্ক করেছি 10টা, 2 আমি ডার্ক করেছি কতটা, ধরে নিন 8টা, আর 4 আমি ডার্ক করেছি 12টা, আর যেটা 3 রয়েছে 3 আমি ডার্ক করেছি মাত্র 3টা। তার মানে বাকি যেগুলো আনসারগুলো, এগুলো 3 হওয়ার কিন্তু চান্স আছে। সুতরাং বাকি যেগুলো আপনার বাকি থাকবে সবগুলো 3 করবেন, কারণ সেখানে একটা কম্বিনেশন মিলানো থাকে, আনসারগুলো কিন্তু সমান থাকার চান্স থাকে। ঠিক আছে, তো এই ধরনের আপনি ওএমআর শিটটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এই ধরনের আপনারা এই প্রসেসগুলো আপনি মেনে যান। তারপর আপনি যখন এক্সামে যাবেন, আশা করছি আপনার এক্সামটা ভালো হবে, যথেষ্ট ভালো হবে। এক্সামগুলো আপনি এইভাবে এক্সামগুলোকে ক্র্যাক করুন এবং পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন, এটা আমাদের প্রত্যাশা। আর এই ক্লাসটা দেখার পর তারপরেও যদি আমি যে রিলেটেড কথা বললাম, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কোয়েশ্চেন পেপার সম্বন্ধীয়, তো কোয়েশ্চেন পেপার সম্বন্ধীয় যদি এই ধরনের কোনো একটা সমস্যা কোয়ারিজ থাকে, ল্যাঙ্গুয়েজ 1-এ আপনি কত থেকে কত করবেন, ল্যাঙ্গুয়েজ 2 কত থেকে কত পাবেন, আপনি সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার ল্যাঙ্গুয়েজ 1 কি ল্যাঙ্গুয়েজ 2 কি, আমরা আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি এক্সামে একটা ভালো নম্বর সেটা প্রাপ্য করুন, এই আশা রেখে আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।